Dear students, hope you are well by the mercy of Allah. Alhamdulillah, I am also well. Welcome to a virtual class of Cambrian College. I am Abul Khair with you, lecturer in English, Akhawra Cambrian College. At first, I have written some sentences here. From these sentences, you have to guess what will be the today's topics, what I am going to discuss today. Okay? As you saw, so what will be the next sentence? Of course, you will tell me, as you saw, so you will. যেমন কর্ম তেমন ফল. If you love others, যদি তুমি অন্যকে ভালোবাসো, then what should we write in this gap? যদি তুমি অন্যকে ভালোবাসো, তাহলে অন্যরাও কি বা তারাও তোমাকে ভালোবাসবে. They will love you. And then he met his uncle. সে তার আঙ্কেলের সাথে সাক্ষাৎ করেছিল. Here we have to write since he went to Dhaka, যেহেতু সে ঢাকা গিয়েছিল, or we can write since or as he went to the office, যেহেতু সে অফিসে গিয়েছিল, সেহেতু সে তার আঙ্কেলের সাথে সাক্ষাৎ করেছিল. So from these three sentences, what can you guess I am going to discuss today? Today we will discuss about completing sentence. Okay? If you continue the class to the end, you will be able to complete any incomplete sentence. Okay? And you will be able to learn shortcut way to solving completing sentence. Okay? So let's start the class. At first, number one rule, if যুক্ত অংশে এরূপ থাকলে অন্য অংশে এভাবে লিখতে হবে. তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি যে রুলসটা লিখবো এইভাবে যদি থাকে, তাহলে এইখানে যে রুলসটা থাকবে এইভাবে আমাদেরকে লিখতে হবে. ওকে? যেমন যদি ইফ যুক্ত অংশে যদি আমরা পাই ইফ, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মেইন ক্লোজে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম. হ্যাঁ, আর উভয় অংশে যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, তাহলে এটাকে জিরো কন্ডিশনাল বলা হয়. ইফ যুক্ত সেন্টেন্স গুলিকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়. তো এর মধ্যে এক নম্বর নিয়মটা হচ্ছে এটি যে ইফ অথবা আনলেস অথবা ইন কেস, তারপর সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, আর পরের অংশটা যদি আমরা আবার প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি লিখি, তাহলে এটাকে জিরো কন্ডিশনাল বলা হয়. এরপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল বলে, অর্থাৎ ইফ অথবা আনলেস, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তাহলে পরের অংশটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হবে. পরের অংশে কিভাবে লিখতে হবে? সাবজেক্ট, তারপর shall will, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব আমরা. এরপর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এবং আনলেস এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিয়ে লিখব, অথবা যদি টু বি ভার্ব দিতে হয় একমাত্র ওয়্যার দিয়ে লিখব. হ্যাঁ, তো এইভাবে যদি আমরা ইফ যুক্ত অংশে যদি লিখি অথবা প্রশ্নপত্রে যদি পাই, তাহলে পরের অংশটা আমাদেরকে এইভাবে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে. এরপর ইফ বা আনলেস যুক্ত অংশে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাই, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পিপি রূপ, তাহলে পরের অংশটা আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট দিয়ে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার রূপ, এইভাবে লিখতে হবে. অথবা যদি ইফ না থেকে যদি সাবজেক্টের আগে হ্যাড চলে আসে, হ্যাড, হ্যাঁ, হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পিপি রূপ, হ্যাঁ, তাহলেও আমরা এইভাবেই লিখবো সাবজেক্ট, তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, পিপি রূপ. যেহেতু এখানে 4টা রুলস কন্ডিশনাল সেন্টেন্সে, তোমাদেরকে মনে রাখতে হবে. এক নাম্বার নিয়ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম. 2 নাম্বার নিয়ম হচ্ছে পাস্ট ফর্ম, তারপর হবে কি প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে কি
শ্যাল উইল অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম, এরপরে হবে কি উড হ্যাভ, উড, কুড, মাইট, তারপর প্রেজেন্ট ফর্ম। এরপর হচ্ছে হ্যাভ প্রিভি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশে লিখতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের 3 নম্বর রূপ দিয়ে। এবার আমরা উদাহরণ দেখব। আর ইন কেসটা শুধু জিরো কন্ডিশনালেই এসে থাকে, অর্থাৎ ইনকেস দিয়ে যদি কোনো সেন্টেন্স পাই আমরা, উভয় অংশে ভার্বের একই ফর্ম হবে। ওকে, এরপর এবার আমরা উদাহরণ দেখব। ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো হয় তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা স্কুলে যাব বা বাইরে যাব, এরকম। আর যদি আমরা 1 নম্বর নিয়মে লিখতে চাই অর্থাৎ জিরো কন্ডিশনালে, তাহলে ওই অংশ কি আমাদেরকে বারবার প্রেজেন্ট ফর্ম দিতে হবে। অর্থাৎ ফার্মার্স আর হ্যাপি, যদি আবহাওয়া ভালো থাকে কৃষকরা কি খুশি হয় বা আনন্দিত হয়। উই ক্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তাহলে আমরা মাঠে কাজ করতে পারি। তো এটা আমরা জিরো কন্ডিশনালে লিখেছি। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে কি হবে? যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, যদি তুমি চাও তাহলে আমি তোমার সাথে যাব। হ্যাঁ, এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা পরে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে লিখবো, অর্থাৎ আই উইল হেল্প ইউ, তোমাকে আমি সাহায্য করব, আই শ্যাল গো উইথ ইউ। এরপর ইফ ইউ কেম, এখানে হচ্ছে পাস্ট ফর্ম এসেছে, সুতরাং পরের অংশে আমরা উড, কুড দিয়ে লিখবো। হ্যাঁ, তো যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, আই উড গো। হ্যাঁ, অথবা আমি লিখতে পারি যে আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। অথবা লিখতে পারি আই কুড টিচ ইউ, আমি তোমাকে শেখাতে পারতাম। এভাবে করতে হবে। এরপর ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, এখানে ওয়ার এসেছে, সুতরাং পরের অংশে উড, কুড দিয়ে লিখতে হবে। আই উড বা আই কুড হেল্প দা পুর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। অথবা আই উইল চেঞ্জ দ্য কন্ডিশন অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের পরিস্থিতি পরিবর্তন করতে পারতাম। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম বা দেখতে পেতাম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স এসেছে হ্যাড পিপি, সুতরাং পরের অংশে আমাদেরকে লিখতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এর একটি দিয়ে তারপর কি ভার্বের 3 নম্বর রূপ দিতে হবে। যেমন আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটি বলতাম। অথবা আমি বলতে পারি আই উড হ্যাভ টক টু হিম, আমি তার সাথে কথা বলতাম। এরপর যদি ইফ না এসে যদি হ্যাডটা যদি সাবজেক্টের আগে চলে আসে, তাহলেও একই নিয়ম উড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে লিখতে হবে। হ্যাড আই বিন এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম তাহলে আমি আই উড সার্ভ দা পুর পিপল, তাহলে আমি গরিব লোকদেরকে সেবা দিতাম। অথবা আমি লিখতে পারি আই উড হ্যাভ হেল্পড দা রুরাল পিপল, তাহলে আমি গরিব লোকদেরকে বা গ্রাম্য লোকদেরকে আমি সাহায্য করতে পারতাম। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তুমি একতাবদ্ধ ভাবে না থাকো, আনলেস শব্দের অর্থ হবে যদি না, নেগেটিভ অর্থ দিবে। তো তাহলে কি হবে? তুমি সফল হতে পারবে না, অথবা তুমি ব্যর্থ হবে, এভাবে আমরা করতে পারি। ইউ উইল বি ফেইলিউর, অথবা ইউ উইল নট বি সাকসেসফুল, অথবা ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এইভাবে আমাদেরকে এই কন্ডিশনাল সেন্টেন্স গুলি আসলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কমপ্লিট করতে হবে সেন্টেন্স গুলি। এরপর 2 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এরপর এজ ইফ অথবা এজ দো, আর পরের অংশে আমরা একটা সাবজেক্ট বসিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিব অথবা ওয়ার দিব। ঠিক আছে? আর যদি এজ ইফ এজ দোর আগে যদি থাকে পাস্ট ফর্ম, তাহলে পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, অর্থাৎ সাবজেক্ট দিয়ে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ দিব। আর অর্থ হবে এজ ইফ এজ দোর যেন, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, এই ধরনের অর্থ হবে। আর এই নিয়মের সাথে মিল রেখে আরেকটা নিয়ম হচ্ছে যদি সিনচার আগে কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে একই নিয়ম প্রযোজ্য হবে। সিনচার আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, সিনচার পরে পাস্ট ফর্ম হবে। আর সিনচার আগে যদি পাস্ট ফর্ম থাকে, সিনচার পরে পাস্ট পারফেক্ট অর্থাৎ হেড প্লাস ভার্বের 3 নম্বর রূপ দিয়ে লিখতে হবে। এবার আমরা উদাহরণ দেখি। হি স্পিক্স এজ দো হি নিউ এভরিথিং, এই পর্যন্ত থাকবে অথবা এই পর্যন্ত থাকবে। বাকিটুকু আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো সে এমন ভাবে কথা বলে যেন, তো যেন সে পাগল যদি আমরা বলি তাহলে হি ওয়ার ম্যাড। যদি বলি যে সে সব জানে, এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, তাহলে পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে হি নিউ এভরিথিং। এরপর হি টকড, এখানে কিন্তু পাস্ট ফর্ম এসেছে, সুতরাং পরে হ্যাড পিপি দিয়ে লিখতে হবে। হি টকড অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, যেন সে পাগল হয়ে গিয়েছে। অথবা হি টকস অ্যাজ ইফ, এখানে প্রেজেন্ট ফর্ম এসেছে, সুতরাং পরে পাস্ট ফর্ম অথবা ওয়ার দিয়ে লিখতে হবে।
হ্যাঁ, as if he were mad, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। এরপর হচ্ছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স এর আগে একটা সময়ের উল্লেখ আছে, মেনি ইয়ার্স। সুতরাং পরে আমরা কি দিব, হ্যাঁ, এই নিয়ম অনুযায়ী আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরে আমরা পাস্ট টেন্স দিয়ে লিখবো। ওকে, তো আই স ইউ, হ্যাঁ, তোমাকে দেখার পর অনেক বছর হয়ে গিয়েছে। আর ইট ওয়াজ লং সিন্স, এখানে হচ্ছে পাস্ট টেন্স এসেছে, সুতরাং পরে আমরা হ্যাড টিভি দিয়ে লিখবো। হ্যাঁ, আই হ্যাড সিন ইউ অথবা আই হ্যাড মেট ইউ, তোমাকে দেখার পর অনেক সময় চলে গেল। ইট হ্যাজ বিন মেনি ডেজ সিন্স, তো সিন্স এর আগে এখানে যদিও প্রেজেন্ট পারফেক্ট কিন্তু ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হ্যাজ রয়েছে, সুতরাং পরে পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে আই মেট ইউ। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে লেস্টের নিয়ম। আর ওই কর্নারে কিন্তু আমি লিখে রেখেছি প্রত্যেকটা নিয়মের মধ্যে কতবার এই পর্যন্ত কতবার রিপিট হয়েছে, কোন নিয়ম থেকে কতবার এসেছে, ওই কর্নারে আমি লিখে রেখেছি। এই লেস্ট দিয়ে রিপিট হয়েছে এই পর্যন্ত 9 বার। তো লেস্টের নিয়মটা হচ্ছে লেস্টের আগ পর্যন্ত সাধারণত থাকে, পরেরটুকু লিখতে হয়। তো লেস্টের পরে আমরা সাবজেক্ট দিব, এরপর শুড অথবা মাইট দিয়ে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করব। শুড অথবা মাইট যে কোনো একটা দিলেই চলবে। আর লিস্টের পরে যে সাবজেক্টটা দিব আমরা, এই সাবজেক্টটা প্রথম সাবজেক্ট অনুযায়ী দিব। হ্যাঁ, যদিও এখানে অন্য সাবজেক্ট দিয়েও কি করা যাবে, কিন্তু যদি প্রথমে যদি সাধারণত ভার্ব দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটা, তাহলে এখানে আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে আমরা ইউ লিখে থাকি, ইউ লিখবো। অন্য সাবজেক্ট দিয়ে লিখলেও হবে, কিন্তু অর্থবহ হতে হবে। উদাহরণ দেখি আমরা, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, এই লেস্ট পর্যন্ত থাকবে, পরেরটুকু লিখতে হবে। তো দ্রুত হাঁটো, পাশে বই হয়েছে, তুমি বাসটা মিস করতে পারো। তো ইউ শুড মিস দ্য বাস, শুড অথবা মাইট যে কোনো একটা আমরা দিয়ে দিব। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লো লেস্ট হি মাইট অথবা শুড ফল ডাউন, হ্যাঁ, বৃদ্ধ লোকটি সাবধানে হাঁটছে অথবা স্লো আস্তে হাঁটছে, পাশে বই হয়েছে, সে পড়ে যেতে পারে, তিনি পড়ে যেতে পারেন। এরপর টেক অ্যান আমব্রেলা, আমব্রেলা নিয়ে যাও, ছাতা নিয়ে যাও, লেস্ট ইট শুড রেইন, হ্যাঁ, পাশে বয় হয় যে বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে কিন্তু এখানে আমরা ইট দেইনি, সরি ইউ দেইনি, দিয়েছি ইট, কারণ ইট এখানে সাবজেক্ট দিলে হচ্ছে, হ্যাঁ, ইট শুড রেইন অথবা ইউ শুড গেট ওয়ে, তুমি ভিজে যেতে পারো, এই জন্য ছাতা নিয়ে যাও। এরপর নিয়ম নাম্বার 4 এ রয়েছে কতগুলি রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। হো, হুইচ, হোয়াট, দ্যাট, ওয়্যার যুক্ত সেন্টেন্সে সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব, যদি দেখি আমরা যে এই হো, হুইচ, হোয়াট, দ্যাট, ওয়্যার এগুলি আসছে আর একটা ভার্ব আছে অলরেডি সেন্টেন্সের মধ্যে, তাহলে আর একটা ভার্ব বসিয়ে বাকি সেন্টেন্সটুকু কমপ্লিট করতে হবে। আর যদি দেখি যে কোনো ভার্ব নেই, তাহলে 2 বার ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আমরা কিছু উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হো, এই হো পর্যন্ত থাকবে। তো আমরা দেখি হো পর্যন্ত কোনো ভার্ব আছে কিনা, অবশ্যই একটা ভার্ব এখানে দেখা যাচ্ছে ইজ, সুতরাং আরেকটা ভার্ব দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো একজন ভিলেজ ডক্টর এমন একজন ব্যক্তি যিনি কি করেন, যিনি গিভস ট্রিটমেন্ট টু দা ভিলেজার অথবা হু সার্ভস দা পুর পিপল, এভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর দা ওমেন হু ওয়াজ হিট বাই এ বাস, হ্যাঁ, মধ্যের অংশটুকু গ্যাপ থাকতে পারে আর আগের অংশ পরের অংশ কি থাকতে পারে। যেমন দা ওমেন ওয়াজ টেকেন টু হসপিটাল, মহিলাটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাহলে কোন মহিলাটিকে নেওয়া হয়েছে, এখানে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করতে হবে। তো দা ওমেন হু ওয়াজ হিট বাই এ বাস, যে মহিলাটাকে একটা বাসে ধাক্কা দিয়েছিল, সেই মহিলাটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেয়ার ইজ নোবডি এই পর্যন্ত যদি থাকে অথবা হু পর্যন্ত যদি থাকে, তাহলে আমাদেরকে আরেকটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেয়ার ইজ নোবডি হু হেটস হিম, হু লাভস হিম, হ্যাঁ, ইত্যাদি যে কোনো কথা দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো যে, তাহলে কি বলেছিল, এখানে আমরা পাস্ট ফর্ম দেখছি, এজন্য এখানে একটা পাস্ট ফর্ম দিয়ে লিখবো। হি ওয়াজ ইল অথবা হি উড কাম, সে আসবে, অথবা হি উড গো টু কলেজ, যে কোনো কথা দিয়ে আমরা করতে পারি, তবে পাস্ট ফর্ম দিয়ে করতে হবে যদি আগে পাস্ট ফর্ম থাকে। হি কনফেসড দ্যাট, এখানে পাস্ট ফর্ম রয়েছে, সে স্বীকার করেছিল যে হি ওয়াজ গিলটি, সে অপরাধী। এরপর দ্য কার হুইচ, এই পর্যন্ত কোনো ভার্ব নেই, সুতরাং 2 বার আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে।
ওয়াজ বট লাস্ট ইয়ার কস্ট 5 লাখ। অর্থাৎ যেই গাড়িটা গত বছর কিনা হয়েছিল সেই গাড়িটা 5 লক্ষ টাকা কিনতে লেগেছিল। এরপর ডু ইউ নো হোয়ার, তো এখানে একটা ভার্ব অলরেডি আছে, তাহলে আমাদেরকে আরেকটা ভার্ব দিয়ে করতে হবে। সাধারণত হোয়ার দিয়ে যদি আসে তাহলে হোয়ার হি লিভস, হোয়ার হি ওয়াজ বর্ন, এই দুইটা সেন্টেন্সই বেশিরভাগ এসে থাকে। দিস ইজ দ্য প্লেস হোয়ার, তো হোয়ার নজরুল ওয়াজ বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার হি লিভস, এরকম সেন্টেন্স আমরা লিখবো। এরপর আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড, সে কি বলে আমি তা বুঝতে পারি না। এই হচ্ছে এই নিয়মটা দিয়ে মোটামুটি প্রতি বছরই রিপিট হয়ে থাকে, এই জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর 4 নাম্বার গেল। 5 নম্বর নিয়ম হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইচ ফ্যান্সি উড দ্যাট। এইগুলিতে যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে পরে একটা সাবজেক্ট বসিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এই নিয়মটা 7 বার এসেছে এই পর্যন্ত। তো আমরা আরেকটা নিয়ম হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইচ ফ্যান্সির পরে যদি সাবজেক্ট আমরা না দেই সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি। ইট ইজ হাই টাইম উই, যদি ইট ইজ হাই টাইম পর্যন্ত থাকে তাহলে আমরা একটা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, অর্থ হবে স্থানটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। এরপর আই ফ্যান্সি আই টার্নড পেল, তো এখানে ফ্যান্সি শব্দটা এসেছে, সুতরাং একটা সাবজেক্ট দিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কমপ্লিট করতে হবে। আমার মনে হয় আমি যেন মলিন হয়ে গিয়েছি। এরপর আই উইশ আই হ্যাড এ কম্পিউটার, এখানে হ্যাড দিলে হবে না বা হ্যাজ দিলে হবে না, পাস্ট ফর্ম দিতে হবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম। এরপর 6 নম্বর নিয়ম যেটা উইথ এ ভিউ টু লুক ফর টু, 7 বার এই নিয়ম থেকে, এই কটা নিয়ম থেকে এসেছে, এই কটা ওয়ার্ড থেকে বা ফ্রেজ থেকে। উইথ এ ভিউ টু লুক ফর টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, বি ইউজ টু, কন্ডিউসিভ টু। এরপর হচ্ছে আরো কিছু শব্দ, উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর অ্যাভয়েড ওর পাস্ট। এই যে ওয়ার্ড গুলি আমরা দেখছি বা ফ্রেজ গুলি আমরা দেখছি, এইগুলির পরে যদি গ্যাপ থাকে তাহলে একটা জেরান বসিয়ে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। যেমন আই ইউজুয়ালি অ্যাভয়েড, এই অ্যাভয়েড পর্যন্ত থাকবে, পরে আমাকে একটা আইএনজি দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। তো আই ইউজুয়ালি অ্যাভয়েড ড্রাইভিং এ কার, ঠিক আছে। আই ইউজুয়ালি অ্যাভয়েড স্মোকিং ইন ওপেন প্লেস, এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর উড ইউ মাইন্ড গিভিং মি ইউর মোবাইল ফোন, তো উড ইউ মাইন্ড পর্যন্ত থাকবে, তারপরে টুকু আমাদেরকে লিখতে হবে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, গিভিং মি ইউর মোবাইল ফোন। এরপর হচ্ছে আই কুডন্ট হেল্প ক্রাইং, আমি না কেঁদে পারলাম না। এরপর ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু ক্যান নট বাদ যদি আসে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম দিতে হবে, আইএনজি দেওয়া যাবে না। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারলাম না। ক্যান নট বাট আসলে ভার্বের বেস ফর্ম দিতে হবে। 7 নাম্বার রুলসটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর। এই তিনটার জন্য এই তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে, ঠিক আছে। তো নো সুনার হ্যাড দিয়ে যদি আসে তাহলে, অর্থাৎ এই তিনটা দিয়ে যদি আসে, এরপরে যে অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড পাস্ট ভার্বের 3 নাম্বার রূপ হবে। আর এই দেন হোয়েন বিফোর এর পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট দিয়ে ভার্বের একটা পাস্ট ফর্ম দিতে হবে, ঠিক আছে। যেমন নো সুনার হ্যাড আই সিন হিম, তো এই নিয়মটা হচ্ছে এই তিনটা ফ্রেজ দিয়ে যদি আসে তাহলে হ্যাড সাবজেক্টের আগে বসাতে হবে, সাবজেক্টের পরে নয়। তিনটাতেই কি সাবজেক্টের আগে হেডটা বসবে, এটা মনে রাখতে হবে। নোশনাল হেড আই সিন হিম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, পরে নোশনাল হেডের সাথে দেন হয়, এই পর্যন্ত যদি থাকে তাহলে দেন বসিয়ে তারপর পাস্ট টেন্স লিখতে হবে। তো দেন হি লেফট দ্য প্লেস অর্থাৎ আমি তাকে দেখতে না দেখতেই সে স্থানটি ছেড়ে চলে গেল। এরপর হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, যদি আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দ্য ট্রেন লেফট, এখানে একটা বিফোর হবে, ট্রেনটি ছেড়ে দিল। এরপর হচ্ছে 8 নম্বর নিয়মে হচ্ছে হোয়াইল দিয়ে যদি আসে, হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে আমরা একটা জেরান বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করব। আর যদি আমরা
হোয়াইল এর পর একটা সাবজেক্ট বসাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। সাবজেক্ট এবং ওয়াজ ওয়্যার তারপর আইএনজি দিয়ে কমপ্লিট করতে হবে। আই মেট এ ম্যাড বয় হোয়াইল ওয়াকিং অন দ্য রুট, এখানে আমি সাবজেক্ট দেইনি, এই জন্য সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। আর যদি আমি সাবজেক্ট বসাই হোয়াইল আই, এখানে যদি আই বসাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি দিয়ে। অর্থাৎ হোয়াইল আই ওয়াজ গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার সময় একটা সাপ আমাকে কামড় দিল। হোয়াইল পাসিং, এখানে সাবজেক্ট বসাইনি, এই জন্য সরাসরি আইএনজি যোগ করেছি। হোয়াইল পাসিং থ্রু এ ফরেস্ট, আই মেট এ পায়াস ম্যান। এরপর হচ্ছে এরপর হচ্ছে 9 নম্বর নিয়মটা হচ্ছে সো, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই পর্যন্ত যদি থাকে অথবা দ্যাট পর্যন্ত যদি থাকে, তাহলে পরের টুকু আমরা সাবজেক্ট দিয়ে ক্যান নট অথবা কুড নট তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে করব। আর অর্থ হবে এতই যে পারে না, অর্থাৎ সে এতই দুর্বল যে কথা বলতে পারে না, এই ধরনের অর্থ হবে। আর এটার সাথে মিল রেখে আরেকটা নিয়ম হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এই পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা পরের টুকু সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড তারপর ভার্বের বেস ফর্ম দিয়ে বাকিটুকু কমপ্লিট করব। আর সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর্থ হবে যাতে, যাতে সে পারে, এরকম অর্থ হবে। যেমন দা উইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, তো এই দ্যাট পর্যন্ত থাকবে। বাতাস এতই শক্তিশালী ছিল যে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। এরপর ওয়াটার ইজ সো ভাইটাল অফ অল এলিমেন্টস দ্যাট, পানি সকল এলিমেন্টের চেয়ে এলিমেন্টের মধ্যে এতটাই ভাইটাল, এতটাই গুরুত্বপূর্ণ যে ইট ইজ কল্ড লাইফ, এটাকে জীবন বলা হয়। এরপর দা ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটা এতই দুর্বল যে, তাহলে আমরা কি লিখবো? সে কথা বলতে পারে না অথবা নড়তে পারে না। হি ক্যান নট, হি কুড নট মুভ, হি কুড নট ওয়াক, এরকম কথা দিয়ে আমরা শেষ করব। এখানে পাস্ট ফর্ম থাকলে এখানে আমরা ক্যান কুড ব্যবহার করব, আর এখানে প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান ব্যবহার করব। এরপর হি টুক এ পার্ট টাইম জব সো দ্যাট, যাতে, সো দ্যাট অর্থ হবে কি যাতে, তো এখানে যেহেতু পাস্ট ফর্ম রয়েছে ওইখানে আমরা কুড ব্যবহার করব। তো যাতে হি কুড ম্যানেজ হিজ এক্সপেন্সেস, যাতে সে তার খরচ সে যোগাতে পারে, মেইনটেইন করতে পারে। দা বয় ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট, ছেলেটা কঠোর পরিশ্রম করে যাতে, যাতে সে কি করতে পারে, হি ক্যান প্রসপার ইন লাইফ, সাকসিড ইন লাইফ, ডেভেলপ হিমসেলফ ইত্যাদি। এরপর মাই ফাদার গেভ মি 500 টাকা সো দ্যাট আই কুড বাই সাম বুকস, বাবা আমাকে কিছু টাকা দিয়েছিল যাতে, তো এই যাতের পরে আমরা ক্যান কুড ব্যবহার করব। তো এখানে পাস্ট ফর্ম গেভ পাস্ট ফর্ম বিদায় এখানে আমরা কুড ব্যবহার করেছি, আই কুড বাই সাম বুকস। এরপর দা বয় ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ অথবা সাকসিড ইন লাইফ। তো এইভাবে আমাদেরকে এই সো দ্যাট তারপর সাবজেক্ট তারপর ক্যান নট কুড নট দিয়ে কমপ্লিট করতে হবে। আর যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাট আসে তাহলে সাবজেক্ট দিয়ে ক্যান কুড দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এরপর সর্বশেষ নিয়মটা হচ্ছে আজকের জন্য সর্বশেষ নিয়ম হচ্ছে হোয়েন, অর্থ হবে যখন। এই হোয়েন দিয়ে যদি কোনো বাক্য আসে তাহলে উভয় অংশে ভার্বের একই ফর্ম ব্যবহার করে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। মোটামুটি 17 বার এসেছে হোয়েন দিয়ে, আর সিনচেস দিয়ে এসেছে 7 বার। তো সিনচেসের নিয়ম একই, উভয় অংশে দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজে কি ভার্বের একই ফর্ম হবে বা একই টেন্স হবে। যেমন হি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড হোয়েন, তো এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। হোয়েন শি গট ম্যারিড, যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 30। কল মি হোয়েনেভার ইউ নিড এনি হেল্প, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে কি পরের অংশে আমরা প্রেজেন্ট অথবা ফিউচার ফর্মে আমরা লিখতে পারি। যখন তোমার প্রয়োজন হবে বা হয় তখন আমাকে আমাকে স্মরণ করবে বা ডাকবে। হি অফেন টকস অ্যাবাউট দ্য ওল্ড ডেজ হোয়েন দেয়ার ওয়াজ নো টিভি, এটা আবার ব্যতিক্রম এসেছে, যদিও এখানে প্রেজেন্ট টেন্স এসেছে কিন্তু এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি যেহেতু অতীতকালের কোনো ঘটনাকে বলা হচ্ছে। এরপর whenever he speaks English, যখন সে ইংরেজিতে কথা বলে, he makes many mistakes, তখন সে অনেক
ভুল করে, উভয় অংশে ভার্বের একই ফর্ম ব্যবহার করা হয়েছে। আবার সিনচেরও একই অবস্থা, ভার্বের একই ফর্ম ব্যবহার করতে হবে। সিনচ আই ওয়েন্ট টু ঢাকা, যেহেতু আমি ঢাকা গিয়েছিলাম, ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, আই মেট মাই আঙ্কেল, আমি আমার আঙ্কেলের সাথে সাক্ষাৎ করেছিলাম। নোবডি বিলিভস হিম এজ হি ইজ এ ডিসঅনেস্ট বয়, কেউ তাকে বিশ্বাস করে না যেহেতু সে ডিসঅনেস্ট। তো সর্বশেষ একটা ম্যাক্সিম দিয়ে আমরা শেষ করতে চাই, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এবং এই এই পরামর্শটি, এই উপদেশটি আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আর কমপ্লিটিং সেন্টেন্সের আর একটি ক্লাস যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ বাকি নিয়ম শেষ করা সম্ভব হবে। তো আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলি শেষ করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।